ইয়াং জেনারেশন, তোমরা যারা বিভিন্ন পেশায় নিযুক্ত আছো, তোমাদের জন্য জীবনে বড় হওয়ার একটা মন্ত্র আমি এখন বলতেছি। সেই মন্ত্রটা হলো, no one ever attains very eminent success by simply doing what is required of him. It is the amount and excellence what is over and above the required determines the greatness of all distinction. একজন মানুষ জীবনে শুধুমাত্র প্রয়োজন মাফিক কাজ করলে কোনো বড় কৃতিত্ব অর্জন করতে পারবে না। একজন মানুষ জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তিনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কাজ করি সকাল 9টা থেকে বিকাল 5টা। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কাজ করি সকাল 9টা থেকে বিকাল 5টা। যারা অসাধারণ মানুষ তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্র 9টা। তাহলে কয় ঘন্টা হলো? 16 ঘন্টা। আর যারা মহাসাধারণ, আইনস্টাইন, আলবা এডিসন, আমার নবীজি তো জীবনে ঘুমায় নাই কোনোদিন। আর উনি ঘুমাইলেন ওনার রু তাজা, সবসময় আল্লাহর জিকির করতো, সেই জন্য ওনার অজু ভাঙতো না। ঘুমাইলে তো মানুষ অজু ভেঙে যায়, কিন্তু আমার নবীজির অজু ভাঙ, তার মানে ঘুমাইতেন না। আপনি 9টা থেকে 5টা কাজ করবেন, বেতন পাবেন, বোনাস পাবেন, বাৎসরিক ইনক্রিমেন্ট পাবেন, কিন্তু আপনি জীবনে কোনোদিন কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না। যদি কোম্পানির চেয়ারম্যান হতে চান তাহলে আপনাকে 5টা থেকে 9টা কাজ করতে হবে। আরো যদি বড় হতে চান আপনাকে সময় নষ্ট করা যাবে না। আমরা সময়ের সবচেয়ে বেশি অপচয় করি। আমরা সত্যিকার ভাবে আল্লাহ আমাদেরকে যে শক্তি দিছে, যে সুষমা দিছে, আপনারা যে যা কাজ করতেছেন কাজকে কোনোদিন অবহেলা করবেন না, কাজকে কোনোদিন ছোট মনে করবেন না। এমনকি একটা ধূপা, নাপিত, রিক্সাওয়ালা, সুইপার তারও সম্মানের অধিকারী। অসম্মানী হলো মানুষের ধন রত্ন লুট করে নেওয়া, মানুষের সাথে বিশ্বাসঘাতক করা। খারাপই হলো নিজের দেশের সম্পদকে নষ্ট করা, মানুষের ক্ষতি করা। এইগুলি হলো খারাপ কাজ। আর কাজ কর্ম যা কিছু যাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে ঠিক মতো করা, এইটার উসিলে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বড় সম্পদের অধিকারী করবেন, অনেক উন্নতি দান করবেন। আপনারা ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, ধোপা, নাপিত, রিক্সাওয়ালা, ডেইলি লেবার, কোনো চিন্তা করবেন না। আপনি মনে রাখবেন 9টা 5টা না, আমরা কাজ করব 5টা থেকে 9টা। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দোনো জাহানের কামিয়াবি দান করেন। মুরব্বিয়ানে কেরাম, আপনারা কষ্ট করে আমাদের এই মাহফিলে আসেন, আল্লাহ আপনাদের হাজিরি কবুল করুন এবং মাহফিলের বরকতে হাসনাইন কারিমানের সদকায় আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকে দোনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।